নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা সুন্দর রান্না নিয়ে চলে আসলাম। কি বলো তো? মালাই চিংড়ি, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে। ঠিক আছে, তো রান্নাটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে যে আমি কিভাবে সাধারণভাবে মালাই চিংড়ি বানিয়ে নিচ্ছি। কার কার জিভে জল চলে আসলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো রান্নায় ফিরে যাই। তো এখানটায় কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। তো সরষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানটায় ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নের জন্য আমি যা যা নিচ্ছি সেটা হলো শুকনো লঙ্কা, তেজপাতা, আর তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প সামান্য সাদা জিরে। তো সেটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে এগুলো কাঁচা না থাকে। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এক এক করে কী কী লাগছে মালাই চিংড়ি বানাতে প্রসেসটাতে। তো এখানটায় আমি ফোড়নটা দিয়ে নিয়েছি। তারপর এখানটায় আমি অ্যাড করছি পেঁয়াজ ও রসুন বাটা, অর্ধেকটা পেঁয়াজ এবং 4 কোয়া রসুন। এর থেকে বেশি দেবে না, কারণ বেশি হলে গন্ধটা ভালো লাগবে না, হালকা জাস্ট একটা স্মেল আসবে, সেটাতেই ফাটাফাটি। তো এখানটায় আমি ভালো করে কষিয়ে নেব। তারপর নুন দিয়ে নিয়েছি প্রথমে, তারপর এখানটায় সামান্য কয়েক দানা চিনি আর হলুদ সামান্য দিতে পারো। আর যারা অ্যাড করতে চাও তারা অ্যাড করবে না, যাদের বাড়িতে হলুদ ছাড়াও খেতে পারে কালার না হলে। তো আমি এখানটা কালারের জন্য শুধু হলুদটা দিচ্ছি। হলুদটাতে শুধু কালারই আসে, কোনো রকম টেস্ট কিন্তু নেই হলুদে। ঠিক আছে, আর এটা যদি আমি রান্না ভিডিও পারপাস তৈরি করতাম তাহলে এটাতে কোনো রকম হলুদ দিতাম না। তারপর চলো রান্নায় ফিরে আসি। এখানটা এখন লঙ্কার কাজ, লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি 2 চামচ মতো, 1 চামচ আদা বাটা দিয়েছি। আর এখানটা আমি জিরে ইউজ করব না, জিরের গুঁড়ো ইউজ করব না, কারণ ভালো লাগবে না, এটার সাথে যাবে না। তারপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এবার যেটা অ্যাড করতে হবে সেটা হলো ক্রিম, মালাই। তো এটাকে কীভাবে বানিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। 1 মুঠো নারকেল কোড়া নিয়েছি, তোমরা 2 মুঠো নিতে পারো যাদের মাছের পরিমাণ বেশি। 7-8টা কাজু নিয়েছি আর 3-4টে কিশমিশ নিয়েছি। এখানটায় নারকেলে তোমার প্রয়োজন মালাইতে, আর ক্রিম কাজুতে ক্রিমের সেই অভাবটা পূরণ করবে, আর কিশমিশটাতে মিষ্টি চলে আসবে, ক্রিম ক্রিম ভাব হয়ে যাবে। আর তারপর আমি ইউজ করলাম 1 কাপ দুধ। ঠিক আছে, তারপর এখানটায় বাটিটা ধুয়ে সামান্য 1 বাটি জল দিয়ে দিলাম, বেশি জল দিতে যাবে না। তারপর মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব আর ভালো করে ফুটিয়ে নিতে হবে, মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তারপর দেখে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আবারও 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না গ্রেভিটা একদম একটু মাখো মাখো গ্রেভি হচ্ছে। তো এখানটায় গরম মশলা দিয়ে দিলাম যখন মাখো মাখো গ্রেভি হয়ে এসেছে। তারপর নামানোর আগে ঘি। তো এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে সবাই বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগে।